আজকে আমাদের দ্বিতীয় অক্ষর হচ্ছে বা। বা কে মনে রাখার জন্য ব্যাট বল, উপরে দেখতে পাচ্ছেন ব্যাট, নিচে হচ্ছে বল। ব্যাটের সাথে বা একটু মনে রাখতে পারি, বলকে নোক্তা মনে করতে পারি। একটি ট্রে, তার উপরে অনেকগুলো ফল, ট্রের নিচে একটা ফুটবল, বা হয়ে গেল। জাস্ট আপনাকে বোঝানোর জন্য এগুলো আনা হয়েছে। বা কিভাবে উচ্চারণ করবেন? ঠোঁটের ভেতর অংশ যুক্ত করুন এবং বলুন বা। বা বা আগের যে যে অক্ষরটা আমরা শিখেছি সেটা কিন্তু বলছি ঠোঁটের বাহিরের অংশ, মা, মা। কিন্তু এইটা কিন্তু ঠোঁটের ভেতরের অংশ, বা, 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 বা। এখানে আপনারা সাউন্ড চালু করেন, সাউন্ড চালু করে আমাকে একটু শোনান। বা, বা। মাখরাজ আপনার মনে না থাকলেও হবে, কিন্তু আপনার উচ্চারণটা সঠিক হতে হবে। বা 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 বা, বা বা, বা। বা 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 জি, মাশাআল্লাহ। বা এই বা, মা, এগুলো আসলে উচ্চারণ করা অনেকটাই সহজ। তো আপনারা সকলেই খুব ভালোভাবে পারছেন। বা, মাশাআল্লাহ। বা কিভাবে লিখতে হয় একটু দেখে নেই। বা সর্বপ্রথম উপর থেকে টেনে একটু নিচের দিকে নামাবো, তারপর হালকা বামে নিয়ে যাব এবং তারপর আবার উপরে উঠাবো। একটা নৌকার মতো নিচে একটা নুক্তা দিব বা ডট দিব, তাহলে কি হয়ে যাবে? বা হয়ে যাবে। নিচে নামিয়ে, উপর থেকে নিচে নামিয়ে বাম দিকে নিয়ে আবার উপরে উঠাবো, নৌকার মতো নিচে এক নোক্তা দিলে বা। আবার দেখেন, এই লেখাটা শিখতে হবে। আপনি যদি এই বাম দিক থেকে উল্টোভাবে বা লিখেন তাহলে কিন্তু আরবি লেখা হবে না, এটা হবে না এভাবে, তাহলে পরবর্তীতে আটকে যাবেন আপনি। এটা ডান দিক থেকে লিখতে হবে বা। ঠিক আছে? যেভাবে বলা হয়েছে ঠিক ওভাবেই লেখার চেষ্টা করবেন ইনশাল্লাহ। এভাবে করে বা লিখতে হয়। এইবার আবার বায়ের মুখটি আমাদেরকে শনাক্ত করতে হবে। তাহলে এটা হচ্ছে বায়ের মুখ, বায়ের মুখ এই নক্তা সহ। ঠিক আছে, নক্তা সহ এটা হচ্ছে বায়ের মুখ। এই মুখটি আমরা শনাক্ত করে নিলাম। আর এটা হচ্ছে সংযোজক স্থান, বা এখানে সে সংযোগ দিবে, সংযোগ নিবে এই জায়গায়। তাহলে আমরা বায়ের মুখটি শনাক্ত করি এবং সংযোজক স্থান আমরা দেখে নিলাম। এখান থেকেও সংযোগ দিবে, সংযোগ নিবে, এবং এখান থেকেও সংযোগ নিবে সে। এইবার আমরা দেখতে পাচ্ছি ডান পাশে বায়ের পূর্ণরূপ, পূর্ণ আকার, বাম পাশে বায়ের সংক্ষিপ্ত আকার। এই সংক্ষিপ্ত আকার কিন্তু মনে রাখতে হবে, এক দাঁতের নিচে এক নোক্তা, তাকে বা বলে। আচ্ছা, এই যে দেখেন একটা দাঁত, তার নিচে যদি একটা নোক্তা থাকে তাহলে সেটা বা। আচ্ছা, এখন বায়ের ডান পাশে পূর্ণরূপ, বাম পাশে সংক্ষিপ্ত রূপ দেখতে পাচ্ছেন। বা যদি একটু উদাহরণে আমরা দেখি, বা এখানে পূর্ণরূপে বসেছে, বা এখানে শেষে বসেছে, সংযোগ নিয়ে বসেছে, বা এখানে সংযোগ দিয়ে বসেছে সিনের সাথে, বা এখানে সংযোগ দিয়ে নিয়ে বসেছে, আমরা দেখতে পাচ্ছি। এই বিষয়গুলো একটু খেয়াল রাখা লাগবে এবং মনে রাখার চেষ্টা করবেন, খাতায় লিখে প্র্যাকটিস করবেন ইনশাল্লাহ। ডান পাশে আমরা বায়ের পূর্ণরূপ, বাম পাশে বায়ের সংক্ষিপ্ত রূপ। বায়ের উপরে জবর দিলে বা হয়ে যায় বা জবর বা। আমরা জানি জবর সবসময় আকার বা ধ্বনি দেয়, তাহলে হয়ে যাবে বা জবর বা। চলুন আমরা একটু পড়া অনুশীলন দেখেন। আপনার সামনে যে অক্ষরটা আসবে সেই অক্ষরটা আপনি সাথে সাথে বলবেন। আপনার সামনে যে অক্ষরটা আসবে সেই অক্ষরটা আপনাকে সাথে সাথে বলতে হবে। সবাই আনমিউট করেন, কেউ থাকা যাবে না। সবাই আনমিউট করি। এখানে কি অক্ষর আসলো? বা। বা অক্ষর আসার সাথে সাথে বা বলবেন বা বা। বা এটা বা বা বা। বা বা এটা বা 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 মা, বা শেষে হচ্ছে মা। বা মা মা হ্যাঁ। মা তারপরে বা বা এটা বা মা যে অক্ষরটা আসবে শুধু সেই অক্ষরটা বলবেন। মা মিম না, এটা হচ্ছে মা, মা, মিম জবর মা। মা মা, মা 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 বলতে থাকেন, মা বলতে থাকবেন। বা যে অক্ষরটা শেষে আসবে, বা যেমন এই অক্ষরটা এসেছে এইমাত্র, তাহলে আপনি বলতে থাকবেন বা, বা 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 মা মা এখানে বা কোথায়? শুরুতে প্রথমে মাঝখানে হ্যাঁ, দেখি তো আমরা সিনের পরে পেরেছি কিনা। এই যে দেখেন,
বা কিন্তু হচ্ছে মাঝখানে, 3 নম্বরে। 3 নম্বরে। যারা যারা শুরুতে বলেছিলেন, এই যে শুরুতে যারা বলেছিলেন সেটা কিন্তু হয় নাই। বা এর উপরে এক 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 দাঁতের নিচে যদি একটা নোক্তা থাকে তাহলে সেটা হচ্ছে বা। প্রথমটি নয়, বল আছে ব্যাটের প্রথমটি নিচে, নয়। ওই যে দেখাইছিলাম বল আছে ব্যাটের নিচে, প্রথমটি হতেই পারে না, বলটি নিচে হতে হবে বা বা ধ্বনি করার জন্য। ঠিক আছে, তাহলে বা কখনো এই বায়ের নোক্তা কি কখনো উপরে হয় না, বায়ের নোক্তা হয় সবসময় নিচে। এই নোক্তাটা যদি এখানে না থাকে, যদি এখানে থাকতো তাহলে আপনাদের এটা বা হতো। তাহলে বা হচ্ছে 3 নম্বরে। এখানে বা কোথায়? 3 নম্বরে 3 নম্বরে সর্বশেষে। মাশাআল্লাহ, সর্বশেষ। সবাই বলবেন, All. সবাই সবাই শেষে শেষে। মাশাআল্লাহ। এখন আমরা একটু পুনর্বিবেচনা করি। আমরা দুটি অক্ষর শিখেছি, মিম বা। আমরা দুটি অক্ষর শিখেছি, মিম বা। মিমের উপরে জবর দিলে হয়ে যায় মা বা। আপনারা সবাই বলতে থাকেন মা মা বা, মা মা বা, বা মা বা, বলতে থাকি। মা 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 মা